চ্যানেল হ্যাপি সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সো মাই সুইট লাভলি ফ্রেন্ডস, আজ আমি আমার এই ব্লগ দ্বারা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বার্থডে গিফটগুলি। সো ফ্রেন্ডস, চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমার বার্থডে গিফটগুলি। আশা করি আমার বার্থডে গিফটগুলি দেখে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, এক নজরে দেখে নেওয়া যাক আমার বার্থডে গিফটগুলি। তাহলে আসুন প্রিয় বন্ধুগণ, আমার বার্থডে গিফটগুলি এক নজরে দেখে নেওয়া যাক। আশা রাখি আমার বার্থডে গিফটগুলি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর বার্থডে গিফটগুলি আপনাদের সহিত শেয়ার করার পূর্বেই আমি জানিয়ে রাখি আপনাদেরকে, আমার বার্থডের সমস্ত গিফটগুলি কিন্তু আমার বাপের বাড়ির তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে, মানে আমার বাবা আমাকে দিয়েছে। ওকে, সো চলুন এক এক করে শেয়ার করি। তো ফার্স্টে না, আমার নাড়ু গোপালের জন্য আমি কী কী কেনাকাটা করেছি সেগুলি আপনাদের সহিত শেয়ার করছি। হ্যাঁ, আমার বার্থডে অবশ্যই আমার গিফট তো থাকবেই, তবে কি না, যার কৃপায় এই ধরাধামে এসেছি তাকে কিভাবে ভুলে যাই বলুন তো প্রিয় বন্ধুগণ, তাই নয় কি? তো মা লক্ষ্মীর জন্য আর গোপাল ঠাকুরের জন্য আমি কি কি কেনাকাটা করেছি চলুন দেখে নেওয়া যাক। আমি আর কি দেবো তাদেরকে বলুন তো, আমি কে বলুন তো তাদেরকে দেওয়ার আমার কতটুকুই বা সাধ্য রয়েছে। আমি কেবল নিমিত্ত মাত্র, তারা কিন্তু তাদেরটা নিজেরাই বুঝে নিয়েছেন, তাই নয় কি প্রিয় বন্ধুগণ? তো সোনার দোকান থেকে নাড়ু গোপালের জন্য কি নিয়ে এসেছিলাম, না না আমি নিয়ে আসিনি, আবারও বলছি, নাড়ু গোপাল নিজে গিয়ে পছন্দ করে নিয়ে এসেছেন। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস হচ্ছে না? চলুন দেখে নেওয়া যাক। নাড়ুগোপাল স্বয়ং সোনার দোকানটিতে গিয়ে নিজের জন্য কি নিয়ে এসেছে চলুন এক নজরে ভালো করে দেখে নেওয়া যাক। এই হলো জিনিসটি, আমার তো বেশ পছন্দ হয়েছে, আশা করি আপনাদেরও নিশ্চয়ই পছন্দ হবে। দাঁড়ান দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন, ছোট্ট একটা কিউট রূপোর মুকুট। আশা রাখি আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আপনাদের পছন্দ হয়েছে। এই যে নাড়ু গোপালের ছোট্ট কিউট একটি রূপোর মুকুট, খাসা হয়েছে না? আমার তো বেশ ভালো লেগেছে। নাড়ু গোপালের কিন্তু বেশ খুশি খুশি মন, জানেন তো, তাকে দেখেই বোঝা যাচ্ছে। তো এই গেল নাড়ু গোপালের রূপোর মুকুট। ওকে, তো এই গেল নাড়ু গোপালের রূপোর মুকুটটি। ওকে, এরপর দেখি দিচ্ছি। নাড়ু গোপালের জন্য কয়েকটা জামা নিয়েছি সুতি, এই যে নাইট ড্রেস। ওকে, একেবারে পিওর কটনের এই নাইট ড্রেসটি। ওকে, প্যান্টুল এবং একটি ফতুয়ার সেট। ওকে, আর একটা ছোট্ট কিউট ঘাগরা নিয়েছি নাড়ু গোপালের জন্য। খুব সুন্দর লাগছে না ঘাগরাটা? গ্রীষ্মকালে বেশ ভালো লাগবে পরলে, তাই না? এটাও কিন্তু পিওর কটনের ওপর রয়েছে আর গ্রিন কালারের লেস দিয়ে বর্ডার করা রয়েছে। ওকে, আর মা লক্ষ্মী দেবীর জন্য এই যে একটা ঘাগরা নিয়েছি, রেডের মধ্যে গ্রিনের লেস বসানো রয়েছে। ওকে, আশা রাখি নিশ্চয়ই ভালো হয়েছে।
ওকে, এই গেল। অ্যান্ড মা লক্ষ্মী দেবীর জন্য আমার অনেক দিনের শখ ছিল, জানেন তো। তো মা লক্ষ্মী দেবীর জন্য রয়েছে, আমার বেশ ভালো লেগেছে জিনিসটা। এই যে কাঁসার একটা এই যে থালা, ওকে, এটা কিন্তু পিওর কাঁসার, ঠিক আছে। আর একটা কাঁসার বাটি। আসলে বৃহস্পতিবারের দিনটিতে আমি মা লক্ষ্মী দেবীকে তো মালসা ভোগ নিবেদন করি, তো মালসা ভোগের মধ্যে দইও নিবেদন করে থাকি ভোগে। তো দইটা না কেমন ঘেটে যায়, তো দইটা অন্য একটা পাত্রে আলাদাভাবে দিলে ভালো হয়, তাই নয় কি? হ্যাঁ, তো তো সেই কথা মাথায় রেখে লক্ষ্মী দেবীর জন্য একটি ছোট্ট কাঁসার বাটি নিয়ে এসেছি। পরবর্তীকালে পরমান্ন নিবেদন করতে পারবো। আর এই যে কাঁসার ছোট্ট থালাটিতে খিচুড়ি নিবেদন করা যাবে, তাই নয় কি? খিচুড়ি ভোগ প্রসাদগুলিও নিবেদন করা যাবে, তাই না? সো কেমন হয়েছে আশা রাখি নিশ্চয়ই ভালো লাগছে। এই যে কাঁসার কিউট একটা ছোট্ট থালা, আর সাথে কাঁসার একটা ছোট্ট কিউট বাটি। প্লিজ ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, বাইরে না প্রচণ্ড নয়েজ। ওকে, আমি না রাতের দিকে বেসিক্যালি না ব্লগগুলি করে থাকি, বাট আমার হাতে না এখন সময় নেই। বাট রাত অনেকটা হয়ে গেছে, প্রায় এখন বাজে 10:30টার মতো। প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ, আমাদের ফ্ল্যাটে না অত্যাধিক নয়েজ, কিছু মনে করবেন না। হ্যাঁ, তো যতই ডাইনিংয়ে করি কি বেডরুমে করি, নয়েজ আসবেই আসবে। ওকে, সো যাই হোক, এই হলো কাঁসার থালাটি, কাঁসার বাটিটি। আর মা লক্ষ্মী দেবীর তো আলাদা কাঁসার একটি গ্লাস রয়েছে, ঠিক আছে। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। সো যাই হোক, এই হলো ঠাকুরের জন্য সমস্ত কেনাকাটাগুলি। এবার চলুন আমার বার্থডে গিফটগুলি আপনাদের সহিত শেয়ার করি। ওকে, সো ফার্স্টে কিছু ড্রেস নিয়েছি অনলাইন থেকে, বাবা টাকা পাঠিয়ে দিয়েছিল, সেই টাকা অনুযায়ী এই যে ড্রেসগুলি নিয়েছি। অনলাইন আর অফলাইন বোথ শপিং করেছি। ওকে, তো অনলাইন এবং অফলাইন থেকে দুই সাইড থেকেই কিন্তু আমার বাবার পাঠানো টাকা থেকে আমি আমার বার্থডে গিফটগুলি একেবারে কেনাকাটা করে ফেলেছি। ওকে, সো অনলাইন থেকে কী কী কেনাকাটা করেছি আসুন এক নজরে দেখে নেওয়া যাক। সো এটা কি বলুন তো, কলমকারীর একটি পিওর কটনের পালাজো কুর্তি সেট। অনেকদিন ধরে ভাবছিলাম এই রকম না একটা পালাজো কুর্তি সেট নেব, তো নিয়ে নিয়েছি। আমার ভীষণ ভালো লাগে জানেন তো কলমকারী প্রিন্টের এই যে কুর্তা বা কুর্তির সেটগুলি। ওকে, ও মাই গড, উল্টো ধরেছিলাম। এই যে কেমন লাগছে, আশা করি নিশ্চয়ই ভালো লাগছে। দাঁড়ান আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। ও, কলমকারী প্রিন্টযুক্ত পিওর কটন মেটেরিয়ালসের ওপর পাঞ্জাবি স্টাইল যুক্ত এই কুর্তিটি রয়েছে। অনেকটা ঘের রয়েছে, তাই নয় কি? হ্যাঁ, আর কুর্তিটির একেবারে লোয়ার পোর্শনে এইভাবে কাটা রয়েছে, যেমন নর্মাল কুর্তিতে কাটা থাকে সাইডে, সেরকম বোথ সাইডেই কিন্তু কুর্তির কাটা রয়েছে। এই দেখুন। ওকে, অ্যান্ড এই কুর্তিটি কিন্তু কলার যুক্ত, দেখতেই পাচ্ছেন। ভেরি স্মার্ট একটা লুক দিচ্ছে, তাই নয় কি? হ্যাঁ, আর কুর্তিটি কিন্তু 3/4 স্লিভ যুক্ত, আর স্লিভের একেবারে এন্ড পোর্শনে ফোল্ড করা রয়েছে, আর এরকম ডিজাইন রয়েছে একটা বাটনস যুক্ত। ওকে, বেশ ভালো লাগছে, তাই না? আর এই কুর্তিটির মিডল পোর্শনে কয়েকটা বাটনস রয়েছে। ওকে, এগুলো ফাইবার বাটনস, তো বাটনসগুলো মোস্টলি ফিক্সড করা আছে, খোলা যাবে না। ওকে, অনলি ফর ওপরের বাটনটা ওপেন করা যাবে, এছাড়া সবকটা বাটনস কিন্তু একেবারে ফিক্সড রয়েছে। ওকে, কেমন লাগছে? আশা করি নিশ্চয়ই ভালো লাগছে, পরলে এর বিউটিটা না ফুটে উঠবে। ওকে, এটা হচ্ছে ব্যাক পোর্শনটা কুর্তিটির, আর এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা। ওকে, এই যে কলারযুক্ত কুর্তিটি। ওকে, আমার বেশ ভালো লেগেছে, পিওর কটন মেটেরিয়ালস, তার উপরে কলমকারি প্রিন্ট, বেশ ভালো লাগছে। হ্যাঁ, আর এর সাথে একটা পালাজো প্যান্ট রয়েছে, এই যে পালাজো প্যান্টটি। ওকে, বেশ ঢিলে ঢালা একটা পালাজো প্যান্ট। ওকে, কোমরে রয়েছে এলাস্টিক, একটা নট রয়েছে। ওকে, এই দেখুন, বেশ ঢিলে ঢালা একটা কমফোর্টেবল পালাজো প্যান্ট। পালাজো প্যান্টটাও কিন্তু পিওর কটন মেটেরিয়ালসের ওপর রয়েছে। এটা গেল একটা সেট। ওকে, এখন পরবো আমি নিজেও জানি না। আর একটু আপনাদের সাথে শেয়ার করি,
এটা ওই শর্ট কুর্তির সাথে একটা পালাজো, ওকে, শর্ট কুর্তি উইথ পালাজো সেট, ওকে। আর এর কালারটা খুব সুন্দর, একেবারে চকলেট কালার, ওকে। ডার্ক চকলেট রয়েছে না, সেই ডার্ক চকলেট কালারের এই কুর্তিটি, এবং কিছুটা ওই প্রিন্ট করা আছে, ওকে। ফিরোজা এবং গোল্ডেন কালার দিয়ে একটু প্রিন্ট করা রয়েছে, ফ্লাওয়ার প্রিন্ট রয়েছে, ওকে। সো এই হলো কুর্তিটি, ওকে, শর্ট কুর্তি, ওকে। ফ্রন্টে বাটনস রয়েছে, ওকে। এই যে ফ্রন্টে বাটনস দেওয়া রয়েছে, এগুলো ফিক্সড শো, ওকে। অ্যান্ড এটাও কিন্তু 3/4 স্লিভ যুক্ত কুর্তি, ওকে। এই যে এটা হচ্ছে ফ্রন্ট পোর্শন, আর এটা হচ্ছে কুর্তির ব্যাক পোর্শন, খুব সুন্দর, অনেকটা ঘের আছে, এই দেখুন। এটা শর্ট কুর্তি, ওকে। খুব সুন্দর লাগছে না? হ্যাঁ, আমার বেশ ভালো লেগেছে। এই গেল আপার পার্ট, অ্যান্ড লোয়ার পার্টেও কিন্তু এইরকম পালাজো টাইপের রয়েছে, ওকে। এলাস্টিক দেওয়া আছে কোমরে, এটাও বেশ ঢিলা ঢালা আছে, ওকে। এটা রেয়ন মেটেরিয়ালসের ওপর রয়েছে, ওকে। আমি ওই শিব মন্দিরে পুজো দিতে যাই না প্রতি সোমবার, তখন আমার প্রয়োজন হয় কুর্তির, ওকে। সো তাই নিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। হয়ে গেল। অ্যান্ড আরও একটা নিয়েছি, এটা ইয়েলো কালারের ওপর রয়েছে, অরেঞ্জিশ ইয়েলো কালার, ওকে। এটা অরেঞ্জিশ ইয়েলো কালারের ওপর রয়েছে, এটা জাম্পস্যুট, ওকে, কলার যুক্ত, ভেরি স্মার্ট। এটারও 3/4 স্লিভ রয়েছে, ওকে। এটা 3/4 নয়, গ্লাস স্লিভ, ওকে, গ্লাস স্লিভ রয়েছে, ওকে। কলার যুক্ত ড্রেসগুলি কিন্তু ভেরি স্মার্ট একটি লুক ক্রিয়েট করে, তাই নয় কি প্রিয় বন্ধুগণ? তো এই হলো অল ওভার জাম্পস্যুটটি, ওকে। এই দেখুন পাটা বেশ ঢিলা ঢালা পা আছে, অ্যান্ড একটা কোমরের নট আছে, এই দেখুন, এই যে নট রয়েছে, এই যে এরকম করে নটটাকে না এরকম করে টানলে পরে বেশ ফিটিং হয়ে যাবে। ফিটিংস মানে আপনাকে আলাদাভাবে করতে হবে না, নটটা ধরে টানলেই ফিটিংস হয়ে যাবে। এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে এই জাম্পস্যুটটির, আমার বেশ ভালো লেগেছে। আর ফ্রন্টে বাটনস দেওয়া রয়েছে, এটা ফাইবারের বাটনসগুলি, ওকে। এগুলো ওপেন করা যায়, ওপেন না করলে পরবো কী করে। এই হলো অরেঞ্জিশ ইয়েলো কালারের একটি জাম্পস্যুট, আর এটা পিওর রেয়ন মেটেরিয়ালসের ওপর রয়েছে। আর এরকম না মানে ডিজাইনগুলো গেছে অনেকটা ওই সম্বলপুরি যে জামা কাপড়ের ডিজাইনগুলি হয় না, মোটিভগুলি হয় না, সম্বলপুরি মোটিভ, তারপরে পুরীর যে জামা কাপড়ের মধ্যে যে মোটিভগুলি থাকে, অনেকটা সেই রকম লাগছে, তাই নয় কি? ওই কোটকি প্রিন্টের যে মোটিভগুলি থাকে না, কোটকি প্রিন্টের ড্রেসগুলিতে যে মোটিভগুলি থাকে সেরকম লাগছে, তাই নয় কি প্রিয় বন্ধুরা? সো এই হলো আমার জাম্পস্যুট, কেমন লাগছে? একটা ইয়েলো কালার তো জন্মদিনে নিতেই হয়, ইয়েলোটা হচ্ছে শুভ, তাই নয় কি? হ্যাঁ, আপনারা সকলে যারা আমার নিত্য ব্লগগুলি দেখে থাকেন তারা তো জানেন আমি আমার প্রতি বছরের বার্থডেতে কিন্তু ইয়েলো কালারের একটি ড্রেস নেবই নেবো, তাই নয় কি? হ্যাঁ, এটা আমার মার কথা। সো যাই হোক, এই গেল জাম্পস্যুটটি, ওকে। অ্যান্ড রূপশ্রী থেকে কি নিয়েছি দেখাচ্ছি। রূপশ্রী থেকে নেওয়া হয়েছে এই, এটা কি বলুন তো, দাঁড়া দেখাচ্ছি খুলে। এটা হলো কাপ্তান, ওকে। আমি বাড়িতে আগে কাপ্তান পরতাম, আমি নাইটিতে না কমফোর্টেবল নই, জানেন তো। আমি ওই হাউস কোট বা কাফতান পরে কমফোর্টেবল, ওকে। আমার নাইটি রয়েছে, নাইটি পরে আমি ব্লগও করেছি, বাট আমি কমফোর্টেবল নই নাইটিতে, ওকে। ছোটোবেলা থেকে না নাইটি সেরকম পরিনি, তো বিয়ের পরে ওই 1-2 বার নাইটি পরেছি, ওকে। আমি নাইটিতে না ঠিকঠাক কমফোর্টেবল নই, আমি নিজেও জানি, আমার না কেমন একটা না অস্বস্তিকর লাগে, ওকে। সো যাই হোক, এই যে কাপ্তানটা নিয়েছি, এই যে পিওর কটনের ওপর রয়েছে, বাটি প্রিন্টের ওপর, এটা বাটি প্রিন্ট তো,
আমি ভুলে যাই এটা বাটি প্রিন্টই, হ্যাঁ জয়পুরি প্রিন্ট নয় এটা। ওকে, তো যাই হোক এটা বাটি প্রিন্টের ওপর রয়েছে, মোম বাটিকের ওপর এইরকম অল ওভার এর প্রিন্টটা গিয়েছে। ওকে, এর কালারটা হচ্ছে ওই অরেঞ্জিশ ইয়েলো, হ্যাঁ এটা অরেঞ্জিশ ইয়েলো বলা যেতেই পারে। তো একটা রেড ঘেঁষা ইয়েলো অ্যান্ড রেডিশ রয়েছে অ্যান্ড হোয়াইট রয়েছে, কম্বিনেশন মানে কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর, তাই নয় কি? সো এই হলো আমার কাফতান। ওকে, এই হচ্ছে ব্যাক পোর্শন। ওকে, অনেকটা ঘের আছে কাফতানে, তো এমনিতে ঘের থাকেই বন্ধুরা, আপনারা তো জানেন। অ্যান্ড এই হলো, সরি ওটা ব্যাক পোর্শন ছিল নাকি আমি ফ্রন্ট বলেছি, খেয়াল করছে না। তো এই হলো ফ্রন্ট পোর্শনটি, ফ্রন্টে বাটনস রয়েছে। ওকে, একটা নট আছে, দেখতেই পাচ্ছেন নটটা রয়েছে। ফ্রন্ট পোর্শনটি, ফ্রন্টে বাটনসগুলি রয়েছে যেগুলি ওপেন করা যায়। আর কাফতানটির মিডিল পোর্শনে এরকম নট রয়েছে, নট দুটি ধরে টানলেই একেবারে ফিটিংস হয়ে যাবে। এই দেখুন, আলাদা করে ফিটিংস করতে হবে না। ওকে, আপনারা তো জানেন। ওকে, তো এই হলো কাফতানের ফ্রন্ট পোর্শন। ওকে, অ্যান্ড কাফতানটির ব্যাক পোর্শন, এই যে অল ওভার ব্যাক পোর্শন অ্যান্ড অল ওভার ফ্রন্ট পোর্শন। এটা পিওর কটনের ওপর রয়েছে। ওকে, এই বাটিকের কাফতানটি আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আবারও বলছি, আমার ব্লগটিতে একটু নয়েজ চলে আসবে, প্লিজ কিছু মনে করবে না বন্ধুরা, আমার আলাদা আর কোনো ঘর নেই, যে রুমেই যাব এই নয়েজ আসবেই আসবে। ওকে, একটু মানিয়ে নেবেন প্লিজ, আমি নিজেও না বিরক্ত হয়ে যাই এক এক সময়, কী করবো বন্ধুরা, কিছু করার নেই। ওকে, তো এই হলো আমার বার্থডের সমস্ত ড্রেসগুলি, আমি হাঁপিয়ে গেছি। অ্যান্ড আমি বুঝতে পেরেছি আপনাদের চোখটা বারবার এই দিকটানেই চলে আসছে। সো প্রতিবারের মতন এবারও আমার বাবা আমার জন্মদিনে গোল্ড দিয়েছে আমাকে। আর এই যে আমার গোল্ডের জিনিসটি আমার হাতে দেখতে পাচ্ছেন, পিসি চন্দ্রের গোল্ডের জিনিসটি কিন্তু আমার বাবা আমার জন্য নিয়েছিল ধনতেরাসের সময়। আমি ধনতেরাসের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে আমার বাবা ধনতেরাসের শপিং করেছে রিহানের জন্য, বাট রিহানের জন্য ছিল না, ওটা আমার জন্য ছিল। বাট বাবা আমাকে তখন বলেনি, সারপ্রাইজ পরে দেবে বলে। ওকে, অ্যাকচুয়ালি না, বাবা যদি আমাকে আগে বলে দিত না, আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিতাম জিনিসটা। ওকে, আমি পরেও নিতাম। সো বাবা আমাকে বলেনি, তখন আমাকে বলেছিল রিহানের জন্য একটা সুন্দর জিনিস কিনেছি ধনতেরাসে, এখন দেবো না, ওর বার্থডেতে দেবো। তো ওর বার্থডের গিফটটা অলরেডি আমাকে দিয়েই দিয়েছিল, আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি গোল্ডের চেনটা, যেটা তো গোল্ডের চেনটা যেটা পিসি চন্দ্র থেকে নিয়েছিল বাবা। ওকে, রিহানের জন্য, সেটা তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। সো ধনতেরাসে আমার জন্য নিয়েছে। ওকে, আমার বাবা প্রতি বছর আমার বার্থডেতে কিছু না কিছু সোনার জিনিস দেবেই দেবে, সেই শৈশব থেকে। ওকে, চলুন দেখে নেওয়া যাক। ওকে, আমার বেশ পছন্দ হয়েছে। এই দেখুন, দাঁড়ান কোথায় গেল, এই দেখুন, এই যে একটা রিসলেট। ওকে, এটাকে সে কি বলে, মটর দানার কি একটা বলে, আমি ভুলে গেছি। ওকে, সে কি একটা সাবেকি, এর মধ্যে একটা সাবেকি ছোঁয়া রয়েছে। আমার যতগুলো গয়নাগাটি রয়েছে, ওকে, সবকটা গয়নাগাটির মধ্যে কিন্তু সাবেকি ছোঁয়া রয়েছে, কারণ আমার বাবা না সাবেকি জিনিস খুবই পছন্দ করে। ওকে, আর এর মধ্যেও কিন্তু সাবেকি একটা ছোঁয়া রয়েছে। দাঁড়ান আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এই হলো অল ওভার রিসলেটটির ডিজাইনটি। ওকে, বল বল করে গিয়েছে, রেজি বল না কি একটা বলে না, আমার না এখন পেটে আসছে, মুখে আসছে না। ওকে, একটা সাবেকি ছোঁয়া রয়েছে। ওকে, দাঁড়ান আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই যে বলগুলি। ওকে, এই যে অল ওভার ডিজাইনটি আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি। ওকে, এই যে রিসলেটটির অল ওভার ডিজাইনটি আপনাদেরকে ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা আমি সফল হচ্ছি। ওকে, আবারও বলছি, একটা সাবেকি ছোঁয়া রয়েছে এর মধ্যে, তাই নয় কি? আমার যতগুলো গয়না রয়েছে সমস্ত কটা গয়নার মধ্যে সাবেকি ছোঁয়া আপনারা পাবেন। এটা হলমার্ক রয়েছে। ওকে, এই হলো।
আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যখন পরবো আমি ভালো করে দেখিয়ে দেবো। ওকে, সো এই হলো অল ওভার রিলেটেড ডিজাইনটি। আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর এই ডিজাইনটিকে না রেজি বলের ডিজাইন বলে। ওকে, মানে এই বলগুলোকে রেজি বল বলে থাকে। ওকে, আমার এখন মনে পড়লো, হয়তো ভুলও হতে পারি, হয়তো ভুলও মনে পড়তে পারে, ঠিক আমি জানি না, তবে আমার মনে পড়লে এটা রেজি বল বলে। ওকে, তাই আপনাদের সহিত আমি শেয়ার করলাম। আশা রাখি আমার এই বার্থডের গিফটটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। সো একটু হাতে পরে আপনাদেরকে দেখিয়ে দিই। ওকে, এই যে দেখতে পাচ্ছেন বলগুলো বেশ বড় বড়। ওকে, হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলি। হ্যাঁ, আমার মনে পড়লো, আমি নিজেকে নিজে না শেহজাদি মনে করি না। হ্যাঁ, বাট সকল কন্যা সন্তানরা তাদের বাবার কাছে কিন্তু রাজকন্যাটি হয়ে থাকে, তাই নয় কি? হ্যাঁ, সো যদি আমি নিজেকে নিজে শেহজাদি মনে করতাম তাহলে হয়তো ভুলও মনে করতাম না, তাই না? হ্যাঁ, তাই না? আমি কি প্রসঙ্গে কেন বললাম, আশা করি আমার কমিউনিটিতে যদি আপনারা নজর রাখেন বুঝতে পারবেন কেন বলেছি কথাটা। হ্যাঁ, আমি যদি নিজেকে শেহজাদি মনে করতাম না, আমি অল টাইম অলংকার ডায়মন্ডে একেবারে নিজেকে সাজিয়ে রাখতাম। জানেন তো, ক্ষমতা আছে আমার বাবার। যাদের উদ্দেশ্যে কথাটা বললাম আশা রাখি তারা বুঝতে পেরেছেন কাদের উদ্দেশ্যে আমি কথাটা বলেছি। আমার বাবার ক্ষমতা আছে, যেমন কন্যা সন্তানকে ভরিয়ে দিয়েছে সর্বস্ব দিয়ে, তেমন দুটি পুত্র সন্তান রয়েছে আমার বাবার, তাদেরকেও কিন্তু সমান তালে ভরিয়ে দিয়েছে। কারণ তিনি তো আমাদের জন্মদাতা পিতা, তার তো কর্তব্য রয়েছে আমাদের প্রতি। তিনি প্রতিটি ক্ষণে ক্ষণে কিন্তু তার পুত্র সন্তানদের প্রতি তার কর্তব্যগুলি করে চলেছেন, তাই না? হ্যাঁ, যারা বুদ্ধিমান আশা রাখি বুঝতে পেরে গেছেন। তো আমরা না দেখাই না মানুষকে। হ্যাঁ, বলতে হয় না। হ্যাঁ, যে আমি শেহজাদি, আমি রাজকুমারী, দেখো আমাকে, দেখো আমাকে, দেখো। চাইলে পরে কিন্তু আমি নিজেকে নিজে একেবারে সোনা গয়না একেবারে হীরা জহরত দিয়ে ভরিয়ে রাখতে পারি, কিন্তু করি না, কারণ নেচারটা ওরকম নয়। তো বাবা মাকে দেখিনি কোনো দিনও, দেখনদারি আমাদের নেই। বোঝা গেল? তো যাদের মধ্যে ওই হিংসা মনোভাব রয়েছে না, তারা মানুষকে কটু কথা বলে, নিচু করে। আমাদের মধ্যে জিনিসটা নেই। এটা মহাপাপ, করাটা মহাপাপ। এটা করা মহাপাপ। বুঝতে পারবে, পরে বুঝতে পারবে। এখন মানে মানে বলে মহান সাজছে। ওকে বলে দিলাম তো, ও কষ্ট পেল তো, কাঁদছে তো। আমার দুদিনের চোখের জল, কিন্তু দিন আসছে, দিন দেখাবে। ওই যে ওপরওয়ালা সমস্ত কিছুর হিসাব নিকাশ একবারে কষে রেখেছে। এই জন্মেরটা এই জন্মেই প্রাপ্য। আবারও বলছি, আমরা দেখনদারিতে বিশ্বাসী নই। আমাদের কাছে নিজেদের চারিত্রিক ভাবটা আগে, নিজেদের চারিত্রিক গুণাবলীটা আমাদের কাছে আগে, নিজেদের চরিত্রটা। জানেন তো, আমাদের দ্বারা সমাজ উপকৃত হবে, অপকৃত হবে না। কারো খারাপ করিনি, কখনো কারো খারাপও করব না, কাউকে কটু কথাও বলিনি, কাউকে কখনো কটু কথাও বলবো না। জানি এটা মহাপাপ, তাই না? ওই যে আবারও বলছি, মানুষকে দুঃখ দিয়ে ক্ষণিকের হাসি, ক্ষণিকের মজা, কিন্তু ওই যে ওপরওয়ালা হিসাব একেবারে কষে রেখেছে। ওপরওয়ালার অঙ্কে ভুল হয় না। ঠিক একেবারে মিলিয়ে মিলিয়ে দেখবেন, প্রাপ্য পেয়ে যাবেন। যেটা দিয়েছেন মানুষকে, যে কষ্টটা দিয়েছেন, দ্বিগুণ ফেরত পাবেন। বলে রাখলাম এই কথাটা, মিলিয়ে নেবেন। হ্যাঁ, সো যাই হোক, আপনাদের সহিত শেয়ার করলাম। আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ওকে, আবারও বলছি, দেখুন, আপনারা হয়তো অনেকে আমার ব্লগগুলি দেখেন, কথাগুলি শুনে ভাববেন যে কী বলছে। আমার কমিউনিটিতে একবার দেখবেন, কমিউনিটি পোস্ট রয়েছে। হ্যাঁ, ভাষাগুলো একবার লক্ষ্য করবেন, কথাগুলো লক্ষ্য করবেন, আমি কি বলতে চেয়েছি সেখানেই আপনারা বুঝতে পারবেন। এবং আমার অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। হ্যাঁ, কারণ কতটা মানুষে মানে দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ মানে বলতে বাধ্য হয়, তখন মানে দিশাহারা হয়ে যায় যে এটা কি হচ্ছে, এগুলো কেন বলছে। হ্যাঁ, আমি জানছি কে আমাকে বলছে, কে আমাকে কটু কথা দিয়ে আঘাত করছে, কে আমার সংসারে ভাঙন ধরাচ্ছে, আমি জানছি। কেন আমি বলতে পারবো না বলুন তো মুখ ফুটে? হ্যাঁ,
সো যাই হোক, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আবারও বলছি, আমি চাইলে কিন্তু আমি নিজেকে একেবারে হীরা জহরত দিয়ে একেবারে সোনায় একেবারে ঢেকে রাখতে পারি, কিন্তু এটা আমাদের ব্যাকগ্রাউন্ড নয়। হ্যাঁ, এইভাবে মানুষ হয়নি। আমার যা কিছু রয়েছে আমার সন্তানের প্রাপ্য, আমার বাবার যা কিছু রয়েছে আমাদের 3 ভাই বোনের প্রাপ্য। হ্যাঁ, আজকে আমি সন্তানকে বড় করছি কিসের আশায়? যে ও একদিন আমাকে দেখবে? না, এটা আমার কর্তব্য। তাকে আমি জন্ম দিয়েছি, এই পৃথিবীতে নিয়ে এসেছি, আমার কর্তব্য আমি পালন করে যাব। এই আশায় নয় যে আমি ছেলেকে পরে খোঁটা দেবো, হ্যাঁ রে তোকে আমি এত টাকা পয়সা খরচা করে পড়াশোনা শিখিয়েছি, এত কিছু খাইয়েছি দাইয়েছি, তুই আমাকে দে। হ্যাঁ, তুই বিয়ে করবি, সেখান থেকে পণ নিয়ে আসবি, সেই পণের টাকায় আমি ঘর বাড়ি করবো, গয়নাগাটি করবো, মহাপাপ। আর যখন করতে পারবি না, তোর বউকে আঘাত করব, তোর বউকে মারধর করব, গালিগালাজ করব, মহাপাপ। এই পাপ থেকে নিস্তার নেই, হবে এই পাপের বিচার এখানেই হবে। সো যাই হোক, অনেক কিছুই বললাম। সো আশা রাখি যারা বুদ্ধিমান বুঝতে পেরে গিয়েছেন আমি কাদের উদ্দেশ্যে কথাগুলি বলেছি। অনেক দুঃখে বেদনায় বলেছি, জানেন তো। আমার বাবাকে বলা হয়েছে গরিবের মানে ভিখারির মেয়ে, গরিবের মেয়ে, রাস্তার মেয়ে। আমরা ভিখারির মেয়ে, গরিবের মেয়ে, রাস্তার মেয়ে, কিন্তু আমাদের মধ্যে একটা সম্মান আছে। হ্যাঁ, আমাদের চারিত্রিক গুণাবলী কখনো না বাজারে বিকিয়ে দিইনি। মাকে কখনো দেখিনি রাস্তায় দাঁড়িয়ে গল্প করতে। আমাদের পাড়ায় গেলে পাড়ার লোকই বলে দেবে। হ্যাঁ, সো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, কথাগুলি বললাম বলে প্লিজ কিছু মনে করবেন না। যারা নতুন রয়েছেন কমিউনিটিতে একবার নজরটা বুলিয়ে নেবেন, বুঝতে পেরে যাবেন কেন বলেছি, কিসের জন্য বলেছি। ওকে, আশা করি প্রিয় বন্ধুগণ আমার বার্থডে গিফটগুলি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আমার বার্থডে গিফটগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুলবেন না। একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুরা আমার ব্লগগুলি দীর্ঘদিন ধরে দেখে চলেছেন কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। তো আমার প্রিয় বন্ধুগণ, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরো একটি ব্লগ নিয়ে অতি শীঘ্রই আপনাদের সহিত আমি সাক্ষাৎ করতে চলেছি। তাহলে প্রিয় বন্ধুগণ, আজকের মতন শুভরাত্রি।